আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছ একটি গ্রাফ পেপার, ছক কাগজ। এই ছক কাগজের উপর অবস্থিত যে কোনো দুইটি বিন্দু নেব আমরা। সেই দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত একক হয় তা আমরা বের করব এবং এখান থেকে সরাসরি সূত্রে কিভাবে আসা যায় তাও আমরা দেখব। আমার সঙ্গে ধৈর্য সহকারে একটু দেখবে ভিডিওটি। এখানে প্রথমে আমরা একটি মূলবিন্দু ধরে নিলাম, মনে করলাম এই বিন্দুটি মূলবিন্দু এবং এর নাম দিয়ে দিলাম ও স্থানাঙ্ক হলো 0 0। কোনো এক বিন্দুর স্থানাঙ্ক সম্পর্কে প্রাথমিক যে পার্টটি ছিল তাও এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা প্রয়োজনে দেখে নিবা। আমরা এখন এখানে একটি বিন্দু ধরে নিলাম, এটি এ, আরেকটি বিন্দু এই জায়গা বি। এই এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব। প্রথমে বলে রাখি, ধরো এইখানে একটি বিন্দু এবং এইখানে একটি বিন্দু, এই দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিন্তু অতি সহজেই গণনা করে আমরা বের করতে পারি। যেমন 1 2 3 4 4 একক। কিন্তু যখন এলোমেলোভাবে বিন্দু থাকে, একই লাইনে থাকে না, তখন বিন্দুগুলি বের করার একটি বিশেষ নিয়ম আছে। সেই নিয়মগুলি কিভাবে আসলো বা সূত্রগুলো কিভাবে তৈরি করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার সঙ্গে থাকবে। আমরা এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে চাচ্ছি। প্রথমে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করি। এ বিন্দুর স্থানাঙ্ক কি? যেমন এক্সের মান 1, তারপরে উপরের দিকে 1 2, অর্থাৎ এটি হলো 1 আর 2 বিন্দু। এখানে লিখি 1 আর 2 বিন্দু। বি বিন্দুর স্থানাঙ্ক কত? 0 বিন্দু থেকে গণনা করি। দেখো 1 2 3 4 5। এক্স এর মান হলো 5 5। ওয়াই এর মান কত? 1 2 3 4 5। ওদিকেও 1 2 3 4 5। হ্যাঁ, ওদিকেও 5। তার মানে বি বিন্দুর স্থানাঙ্ক 5 5। তো বি হলো 5 5। তো এই দুইটি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটা আমরা নির্ণয় করব। আমরা দূরত্বটা স্কেল দিয়ে একটু সংযোগ করি বিন্দু দুটি। আচ্ছা, এই বিন্দু দুটি সংযোগ করলাম, অর্থাৎ এই রেখাংশের দৈর্ঘ্য বের করব আমরা। এখন দেখো, এই বরাবর এই বিন্দু আর এর নিচে এই বিন্দু, এই বিন্দুটির একটি নাম দেই, এটি মনে করলাম সি। এখন এই যে এ বি সি, এখানে একটি সমকোণী ত্রিভুজ। তো এ বি সি সমকোণী ত্রিভুজ হতে আমরা কি পাই? এই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ এখানে এ বি, তাহলে এ বি স্কয়ার সমান পাচ্ছি এই বি সি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এ সি স্কয়ার। এটি কি? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এটা পাই। এটা আমরা আগেই জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজটা কি? শুধু এবিটা কি? এবি হবে √ওভার বি সি স্কয়ার প্লাস এ সি স্কয়ার। এখন আমরা এই বি সি এর মান গণনা করে সহজেই বলে দিতে পারছি। বি সি হলো কি? এই 1 একক 2 একক 3 একক, অর্থাৎ বিসি মানে কত? 3। তাহলে 3 স্কয়ার প্লাস এসি স্কয়ার। এসি মানে কি? এই 1 একক 2 একক 3 একক 4 একক, 4 স্কয়ার। এবি এর মান কিন্তু এত। এটা হিসাব করলে আমরা সহজেই বের করতে পারি। হ্যাঁ, এটা আমি একটু ফাঁকা রেখে এখানে বের করি। 3 3 9 প্লাস 4 4 16, অর্থাৎ
এই যে 15, 25, 25 √25 মানে হলো 5, অর্থাৎ এ বি এর মান 5। কিন্তু আসলে আমরা তো সূত্রে যাব কিভাবে, শুধু এই বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্বই যে বের করতে হবে তা না, আমরা এটা শিখব এবং এটার কৌশল বা সূত্র শিখে অন্য যে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অতি সহজে যাতে বের করতে পারে সেই প্রক্রিয়ায় যাব। দেখো 3² 4²। এখন এই যে 3 বলতে আমাদের এইটুকু বোঝাচ্ছে। এখন এই যে 3 বলতে আমাদের এইটুকু বোঝাচ্ছে, এইটুকু মানে কি আসলে, এই যে টোটালটুকু, এই টোটালটুক থেকে 2 একক বাদ, অর্থাৎ টোটালটুক ছিল কত, 1 2 3 4 5, এই যে ওয়াই স্থানাঙ্ক 5 থেকে এই যে এই একক নাই আর এই একক নাই, এইরকম দুইটা একক নাই, অর্থাৎ এই যে এটাও নাই এটাও নাই, অর্থাৎ এই যে 2 নাই, তার মানে 5 - 2, এই যে টোটাল ছিল 5 - 2, অর্থাৎ এই যে 3 পাচ্ছে কি 5 - 2 হোল স্কয়ার। আর এই যে 4, এই 4 পেলাম আমরা 0 বিন্দু থেকে যদি হিসাব করি, 4 পেলাম এই পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5, এই 5 থেকে এই 1 বাদ, অর্থাৎ এই যে এক্স স্থানাঙ্ক আর এইখানে এক্স স্থানাঙ্ক, এই দুইটার বিয়োগফল 5 থেকে 1 বাদ, 5 থেকে 1 বাদ, এর উপর স্কয়ার। এটা ছিল কি, এই যে কোটি দুইটার অন্তর, কোটি দ্বয়ের অন্তর বা বিয়োগ, তো কোটি দ্বয়ের অন্তর স্কয়ার প্লাস এইটা 5 এবং 1 কি এখানে দেখো তো, 5 এবং 1, অর্থাৎ এটা ছিল ভুজ, এটাও ভুজ, ভুজ দ্বয়ের অন্তর স্কয়ার, এর উপর যাবে রুট চিহ্ন। তো কোটি দ্বয়ের অন্তর স্কয়ার প্লাস ভুজ দ্বয়ের অন্তর স্কয়ার, তার মানে কি 5 - 2, এই যে 5 - 2, অর্থাৎ এখানে দেখো 5 - 2 হোল স্কয়ার, কোটি দ্বয়ের অন্তর স্কয়ার আর ভুজ দ্বয়ের অন্তর স্কয়ার, 5 - 1, 5 - 1 স্কয়ার, ভুজ দ্বয়ের অন্তর স্কয়ার। প্রসঙ্গত বলে রাখি, কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করলে যেটি পাই, প্রথমটার নাম হলো ভুজ, পরেরটার নাম হলো কোটি। ভুজ এবং কোটি এক্ষেত্রে পাচ্ছি আমরা কি ভুজ এবং এটি কোটি। তো আমরা এখানে যেটি পেলাম 5 - 2, 5 - 2, অর্থাৎ কোটি, এই কোটি দুটির বিয়োগফল স্কয়ার, তারপরে পেলাম 5 - 1 স্কয়ার, অর্থাৎ 5 - 1 স্কয়ার, অর্থাৎ ভুজ দ্বয়ের অন্তর, এই যে ভুজ আর ভুজ, ভুজ আর ভুজের বিয়োগফল, এর উপর স্কয়ার। এই রকম ক্ষেত্রে আমরা যে রেজাল্ট পাচ্ছি সেটি হলো এই যে 5 - 2 মানে 3 স্কয়ার, আর 5 - 1 এখানে 4 স্কয়ার, 16 25, 5 একক। তো প্রিয় বন্ধুরা, অন্য যে কোনো বিন্দুর ক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ করে আমরা অতি সহজে দূরত্ব নির্ণয় করতে পারি। যেমন এইখানে একটি বিন্দু আর এইখানে একটি বিন্দু, এই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কত? মনে করলাম এই বিন্দুটি সি, সি এর স্থানাঙ্ক আমরা একটু বের করে নিই, -1 আর 1 2 3, এই বিন্দুটি হলো -1 3, আর এটি যদি আমি ডি ধরি, ডি এর স্থানাঙ্ক কত 0 বিন্দু থেকে, 1 2 3 4, এই যে 4, আর উপরের দিকে কত 1 2 3 4 5 6, 4 6 বিন্দু। সি ও ডি, সি ছিল -1 3 আর ডি ছিল 4 6, এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? তো এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ সিডি সমান
আমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করি, কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার, কোটি অর্থাৎ 6 মাইনাস 3 স্কোয়ার প্লাস ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার, ভুজ এখানে 4 আর এটা -1, তো 4 মাইনাস -1 স্কোয়ার কি হবে 3 স্কোয়ার প্লাস 4 মাইনাস মাইনাস প্লাস 1 স্কোয়ার এর উপর রুট, তার মানে 9 প্লাস 5 স্কোয়ার, তার মানে 25 আর 9 34, এই যে রুট 34, এটাই হলো অ্যান্সার। তার মানে প্রায় 6, এর থেকে একটু কম, ক্যালকুলেটর হিসাব করতে হবে। তো সিডি এর মান রুট 34 একক। তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার। এখন আমরা যদি ধরো এক্স একটা বিন্দু x1 y1 ও আরেকটা বিন্দু y, সেটি হলো x2 y2, এত ও এত এর মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করতে চাই। তাহলে কি হবে, কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার, কোটিদ্বয় অর্থাৎ y1 মাইনাস y2 স্কোয়ার প্লাস ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ x1 মাইনাস x1 মাইনাস x2 স্কোয়ারের উপর রুট দিয়ে দিলেই আমাদের সূত্রটি হয়ে গেল x ও y এর মধ্যবর্তী দূরত্ব এটা। এই সূত্রের সাহায্যে অন্য সকল যে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অতি সহজেই বের করা যায়। প্রিয় বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে কোনো এক সময়। ততক্ষণ ভালো থাকো, আনন্দ থাকো। আসসালামু আলাইকুম।